ওয়াজ মাহফিলে এলাকার ইমাম সাহেবরে বসাইয়া দেয় জোহরের পরে মাইকলার সামনে, আসরের পরে বসাইয়া দেয় আরো দুইজন বুড়া ইয়া বসে, আর কতটি পোলাপান গেঞ্জাম করে সামনে, হেডির সামনে। এলাকার আলেমদেরকে এভাবে আর ছোট করবেন না। আপনার এলাকার আলেম দিয়েই মাহফিলের আয়োজন করেন, কুয়াকাটা দিয়া লাখ টাকা দিয়া ভাড়া করিয়া কোনো হুজুর আনার দরকার নাই। আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন, আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন। এই যে মসজিদে আমি এসে বসছি, মসজিদ কমিটি আগেই ক্ষমা চায় না আপনাদের কাছে। এই যে রুমটা দিলেন হুজুরকে, এখানে মুয়াজ্জিন থাকে না ইমাম থাকে আমি জানি না, আমি তাদেরকে চিনিও না, তারা আমাকে বলেও নাই। আমি এই কথা বলার পর আবার ইমাম মুয়াজ্জিনের উপরে হুলিয়া জারি করেন না, কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়া। এই যে রুমটায় বসলাম, এই সভাপতিরে এক সপ্তাহ এই জায়গায় বাইন্ধে রাখেন ভিতরে, উনি এই জায়গায় ঘুমাইবে, এই জায়গায় খাইবে। এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কিনা উনি আগে নিজে বুঝুন। কি এগুলো? আলেমদের সম্মান এভাবে কেন হবে? এইভাবে কেন অপমানিত করতে হবে? আলেমকে এই সমাজের জন্য বোঝা নাকি? ইমাম সাহেবের কাছে গিয়ে কয়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, মাস্টার্স কমপ্লিট। কয় কি দোয়া করতাম? কয় একটা ভালো চাকরি যেন পায়। এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে, সভাপতি সাহেব বেতন দেন 10,000 টাকা। ড্যামরায় তো মোটামুটি মনে হয় 30,000 টাকার নিচে কোনো মসজিদে হুজুরের বেতন নাই না? হ্যাঁ, এখন আমি কি বলি? আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন, কর্ম করে খেতে, হালাল কর্মে কোনো লজ্জা নাই, বরং স্বাধীনতা আছে। রিক্সা চালান, পারবেন না হুজুর, মানুষ দেখতেও খারাপ দেখা যায়। একটা চা দোকান দেন, 20,000 টাকা পুঁজি লাগবে, ডেইলি 2,000 টাকা কামাই করবেন, মাস শেষে 60,000 টাকা। বলবেন হুজুর 20,000 টাকা পুঁজিতে এটা সম্ভব না, আমার কাছে যাইয়েন, আমি আপনাকে প্ল্যান দিয়ে দেবো ইনশাল্লাহ, যে আপনি 20,000 টাকা দিয়ে ডেইলি 2,000 টাকা হালাল ভাবে কিভাবে ইনকাম করবেন। 10,000 টাকা 8,000 টাকায় কেন চাকরি করেন আপনি? এটা করেন না। নামাজ পড়াবে সভাপতি, আজান দেবে মুয়াজ্জিন, খাদেম হবে ক্যাশিয়ার। এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ানো দরকার, ছেলের স্কুলের খরচ, মাদ্রাসার খরচ, এখানে বেতন ফি বাইরে গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সবকিছুরই খরচ বেশি। আমি তো আপনার মসজিদে কালেকশন কইরা কইরা ছাদ বানাইয়া দিলাম, আমি তো কালেকশন কইরা কইরা টাইলস লাগাইয়া দিলাম, আমি তো কালেকশন কইরা কইরা রুমটা সুন্দর করলাম। আপনাদের রুমটা কত সুন্দর করছেন, অথচ আহেন সপ্তাহে একদিন, আর আমি থাকি 24 ঘন্টা। আমার রুমটায় তেলা পোকায় ভরা, আমার রুমটায় মশায় ভরা, আমার রুমটা ইন্দুরে, এইটা আমার কাপড় কেটে লায়, আছে না নাই? সভাপতি কয়, বেতন হুজুরকে এত লাগে না, হুজুর তো বরকত আছে, বেতন কম কিন্তু বরকত আছে, অপেক্ষা করেন। ইমাম সাহেব মৌকা পাইয়া গেছে, সভাপতি কইছে দোয়া করতে, বলার লইয়া ভালো চাকরি। নামাজের পরে সবাইরে বসতে বলছে, ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলে এমএ পাস করিয়া বাইরেছে, ভালো একটা চাকরি চায়, আমি কি বলবো? আল্লাহ আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমামতি দিয়া দেন। সভাপতির হাত উঠে নিয়েছিল, হাত নেমে গেছে, পুরা রাগে ফায়ার। মেয়ে আপনার এই দোয়া করতে বলছি, কেন আপনি না বললেন আমার চাকরিটায় বরকত আছে?